আসসালামু আলাইকুম। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ নুরুল হক ভুইয়া, যিনি ইনস্ট্রাক্টর ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে আমরা 4 নাম্বার লেকচার আজকে 4 নাম্বার লেকচারে দেখি আমাদের কি কি আছে। আজকে আমাদের 4 নাম্বার লেকচারে আছে নিক্ষিপ্ত বস্তুর গতি, প্রাসের গতিপথের সমীকরণ, কৌণিক বেগ ও রৈখিক বেগ, কেন্দ্রমুখী বল ও কেন্দ্র বিমুখী বল, আর আছে আমাদের পরন্ত বস্তুর সূত্রাবলী। দেখি আমরা আজকে নিক্ষিপ্ত বস্তুর নিয়ে কথা বলি। নিক্ষিপ্ত বস্তু কি আছে আমাদের। তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, স্ক্রিনে একটা অ্যানিমেশন দেখানো হচ্ছে যে একটা বল নিক্ষেপ করা হচ্ছে। তারপর এখানে আরেকটা অ্যানিমেশন দেখো, তারপর আরেকটা অ্যানিমেশন দেখো। এই অ্যানিমেশন গুলো থেকে নিশ্চয়ই আইডিয়া করতে পারছো যে আসলে নিক্ষিপ্ত বস্তুটা কি। যখন কোনো বস্তুকে আমরা আকাশের দিকে কিংবা শূন্যে ছুঁড়ে মারি, তখন ওই বস্তুকে নিক্ষিপ্ত বস্তু বা প্রক্ষেপক বা প্রাস বলে। আর প্রাস যে গতি নিয়ে উঠতে থাকে সেই গতিকে আমরা বলি প্রাসের গতি বা নিক্ষিপ্ত বস্তুর গতি। অর্থাৎ কোনো বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারলে এই বস্তুটা নির্দিষ্ট বেগে যদি উপরের দিকে ছুঁড়ে মারি, তাহলে আমরা এই বস্তুটাকে বলতেছি প্রাস। আর এই বস্তুটা যে গতি নিয়ে শূন্যে উঠতে থাকে সেই গতিটাকে আমরা বলতেছি প্রাসের গতি। তো নিক্ষিপ্ত বস্তু বা প্রাসের গতি বিষয়ক কয়েকটা রাশি আমরা প্রথমেই জেনে নিই। যেমন নিক্ষেপণ বিন্দু। নিক্ষেপণ বিন্দুটা হচ্ছে যে বিন্দু হতে একটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয় তাকে বলে নিক্ষেপণ বিন্দু। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে এই ও বিন্দুটা হচ্ছে বস্তুটার নিক্ষেপণ বিন্দু। তারপর হচ্ছে নিক্ষেপণ কোণ। যে কোনো একটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয় তাকে আমরা বলি নিক্ষেপণ কোণ। যেমন থিটা কোণ, থিটা কোণে বস্তুটাকে নিক্ষেপ করা হচ্ছে, এখানে থিটাটা হচ্ছে নিক্ষেপণ কোণ। তারপর হচ্ছে নিক্ষেপণ বেগ, অর্থাৎ যে আদি বেগে বা ইনিশিয়াল ভেলোসিটিতে বস্তুটাকে নিক্ষেপ করা হয় সেটাকে বলা হয় নিক্ষেপণ বেগ। এখানে ভি নট দিয়ে নিক্ষেপণ বেগ বোঝাচ্ছে। তারপরে আমরা দেখি বিচরণ পথ। বিচরণ পথটা হচ্ছে কোনো বস্তু যে পথে নিক্ষিপ্ত বস্তুটি গমন করে তাকে আমরা বলি বিচরণ পথ, অর্থাৎ এই পথটা হচ্ছে বস্তুটার বিচরণ পথ। তারপর আছে আমাদের বিচরণ কাল। বিচরণ কালটা হচ্ছে নিক্ষেপণের মুহূর্ত হতে সমতলে ফিরে আসতে নিক্ষিপ্ত বস্তু যে সময় লাগে। অর্থাৎ এই ও বিন্দু থেকে বস্তুটা নিক্ষেপ করা হয়েছে, এই বস্তুটা নিক্ষিপ্ত বস্তুটা আবার ঘুরে সমতলে ফিরে আসতে যে সময়টা ব্যয় করে সেটার নাম হচ্ছে নিক্ষেপণ কাল বা বিচরণ কাল বা ভ্রমণ কাল বলা এটাকে। তারপরে আছে পাল্লা, অর্থাৎ নিক্ষেপণ বিন্দু এবং বিচরণ পথের শেষ প্রান্ত বিন্দুর মধ্যবর্তী রৈখিক দূরত্বটা হচ্ছে পাল্লা। ও বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত দূরত্বটা হচ্ছে পাল্লা, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। তারপরে আমরা এখন প্রাসের যে গতিপথের সমীকরণ, আমরা এই সমীকরণটা উপপাদন করব। তোমরা এটা চিত্র দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো মনে করি ও বিন্দু হতে অনুভূমিকের সাথে থিটা নট কোণে একটি বস্তুকে ভি নট আদি বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো। অর্থাৎ ও বিন্দু থেকে একটা বস্তুকে থিটা নট কোণে ভি নট আদি বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো। আমরা ও বিন্দুকে যদি মূল বিন্দু ধরি তাহলে অনুভূমিক বরাবর এক্স অক্ষ, ও এক্স বরাবর এক্স অক্ষ এবং ওয়াই বরাবর উলম্ব বরাবর ওয়াই অক্ষ আমরা কল্পনা করি। নিক্ষেপণ বিন্দু এবং মূল বিন্দু একই হওয়ায় আমরা লিখতে পারি এক্স নট ইজ ইকুয়াল ওয়াই নট ইজ ইকুয়াল 0। অর্থাৎ নিক্ষেপণ বিন্দু এবং মূল বিন্দু একই হয়, আমরা এক্স নট সমান ওয়াই নট সমান 0 বলতে পারি। অভিকর্ষ ত্বরণ জি উলম্ব বরাবর খাড়া নিচের দিকে ক্রিয়া করে বলে অনুভূমিক বরাবর অভিকর্ষ ত্বরণ জি এর মান 0। অর্থাৎ এখানে এ এক্স সমান 0 এবং এ ওয়াই সমান মাইনাস জি, কেননা উলম্ব বরাবর বস্তুটা অভিকর্ষ বলের বিরুদ্ধে উঠতেছে, অর্থাৎ এখানে অভিকর্ষ ত্বরণটা হবে নেগেটিভ। এখন টি সমান 0 সময়ে এক্স অক্ষ বরাবর আদি বেগের অনুভূমিক অক্ষাংশ আমরা ভি এক্স নট সমান আমরা লিখতে পারি ভি নট কস থিটা নট। অর্থাৎ
এই আদিবেগের যে অনুভূমিক উপাংশ, আমরা জানি বেগের দুটো উপাংশ আছে, একটা হলো অনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। তো এখানে বেগের অনুভূমিক উপাংশটা হচ্ছে ভি এক্স নট, অর্থাৎ এক্স অক্ষ বরাবর ভি নট কস থিটা নট, এবং ওয়াই অক্ষ বরাবর উলম্ব উপাংশটা হচ্ছে ভি ওয়াই নট সমান ভি নট সাইন থিটা নট। বস্তুর উপর বায়ুর বাধা যদি আমরা উপেক্ষা করি এবং উচ্চতার সাথে অভিকর্ষজ ত্বরণ জি এর মানের পরিবর্তন যদি বিবেচনা না করি, তাহলে নিক্ষিপ্ত বস্তুর অনুভূমিক উপাংশ বেগ হয় ভি নট কস থিটা নট, এটা অপরিবর্তিত থাকবে। কিন্তু খাড়া নিচের দিকে ক্রিয়াশীল অভিকর্ষীয় বলের প্রভাবে, যেহেতু নিচের দিকে অভিকর্ষ বল কাজ করতেছে, তাহলে বেগের উলম্ব বরাবর উপাংশ বেগ হবে ভি নট সাইন থিটা নট, সময়ের সাথে এটা পরিবর্তিত হবে। তারপরে আমরা ধরি বস্তুটি ও বিন্দু হতে টি সময় পর, ও বিন্দু হতে, চিত্রে দেখো, ও বিন্দু হতে টি সময় পর পি এক্স ওয়াই বিন্দুতে বস্তুটা পৌঁছায় না, এবং পি এক্স ওয়াই বিন্দুতে সরণ যে দূরত্বটা ও বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত যে সরণ বা দূরত্বটা হয়, এই সরণের অনুভূমিক উপাংশ এক্স এবং উলম্ব উপাংশ ওয়াই। তাহলে আমরা লিখতে পারি টি সময়ে বস্তুটি সরণের অনুভূমিক উপাংশ এক্স সমান ভি নট কস থিটা নট ইন্টু টি, অর্থাৎ সরণ সমান বেগ ইন্টু সময়। বা এখান থেকে আমরা লিখতে পারি টি সমান এক্স বাই ভি নট কস থিটা নট, এটা আমরা 1 নং সমীকরণ ধরলাম। এবং এটা হলো অনুভূমিক উপাংশ। এখন উলম্ব উপাংশ ওয়াই সমান আমরা লিখতে পারি ভি নট সাইন থিটা নট ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, যেহেতু উলম্ব বরাবর অভিকর্ষ ত্বরণটা নিচের দিকে কাজ করতেছে। তাহলে 1 নং সমীকরণ হতে টি এর মানটা আমরা 2 নং সমীকরণে বসিয়ে পাই। যদি আমরা টি এর মানটা বসাই, তাহলে আসতেছে আমাদের y সমান ভি নট সাইন থিটা নট ইন্টু এক্স বাই ভি নট কস থিটা নট মাইনাস হাফ ইন্টু জি ইন্টু টি এর মানটা হচ্ছে এক্স বাই ভি নট কস থিটা নট হোল স্কয়ার। এখান থেকে আমরা লিখতে পারি y সমান এক্স ট্যান থিটা নট, অর্থাৎ এখানে সাইন বাই কস আসলে ট্যান থিটা আসবে, আর ভি নট ক্যান্সেল, তাহলে এক্স ইন্টু ট্যান থিটা নট মাইনাস জি বাই 2 ইন্টু ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট ইন্টু এক্স স্কোয়ার। এখানে থিটা নট, জি এবং ভি নট এই তিনটা বিষয় ধ্রুবক, তাই আমরা লিখতে পারি ট্যান থিটা নট সমান বি এবং জি বাই 2 ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট সমান সি যদি ধরি আমরা, তাহলে লেখা যায় ওয়াই সমান, এখান থেকে লেখা যায় ওয়াই সমান বি এক্স মাইনাস সি এক্স স্কোয়ার। এটাই একটা অধিবৃত্তের সমীকরণ। অর্থাৎ আমরা বলতে পারি বাধাহীন পথে নিক্ষিপ্ত বস্তুর গতিপথ একটি প্যারাবোলা বা অধিবৃত্ত। এরপর আমাদের আছে দেখো কৌণিক বেগ এবং রৈখিক বেগ। আমরা কৌণিক বেগ বলতে কি বুঝি? কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে চলমান কোনো বস্তু একক সময়ে যে কৌণিক দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলি কৌণিক বেগ। একে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা অ্যানিমেশন, যে কৌণিক বেগটা আসলে কি। কৌণিক বেগের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, ডিগ্রি পার সেকেন্ড। এখন আমরা বলি রৈখিক বেগ কাকে বলে? নির্দিষ্ট দিকে কোনো গতিশীল বস্তুর স্থান পরিবর্তনের হারকে আমরা বলতেছি রৈখিক বেগ। একে ইউ অথবা ভি দ্বারা প্রকাশ করা হয়। রৈখিক বেগের একক তোমরা জানো যে মিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড, ফুট পার সেকেন্ড। এখন আমরা রৈখিক বেগ এবং এই কৌণিক বেগের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করি, অর্থাৎ ভি এবং ওমেগার মধ্যে একটা সম্পর্ক দেখি আমরা। তোমরা একটা চিত্রে দেখতে পাচ্ছ যে মনে করি একটি বস্তু কণা আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের পরিধি বরাবর ওমেগা সমকৌণিক বেগে ঘুরছে, অর্থাৎ আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে একটা বস্তু ওমেগা সমকৌণিক বেগে ঘুরছে। যদি টি সময় কণাটি বৃত্তের পরিধি বরাবর ঘুরে আসে, তাহলে আমরা কৌণিক বেগের সংজ্ঞা অনুসারে লিখতে পারি ওমেগা সমান 2 পাই বাই টি। এখানে বৃত্তের কেন্দ্রের কোণের পরিমাণ আমরা জানি 2 পাই। এখান থেকে আমরা লিখতে পারি টি সমান 2 পাই বাই ওমেগা, এটা আমাদের 1 নং সমীকরণ। এখন বস্তু কণাটি যদি বৃত্তাকার পথে না ঘুরে ভি বেগে সরল রেখায় ঘুরে, তাহলে বৃত্তের পরিধি বরাবর টি সময়ে যে পথটা অতিক্রম করবে সেটা হচ্ছে ভি সমান 2 পাই আর বাই টি। অর্থাৎ খেয়াল করো
বস্তু কণাটা যদি বৃত্তাকার পথে না ঘুরে ভি বেগের সরল রেখায় ঘুরতো, তাহলে বৃত্তের পরিধির সমান পথ যদি টি সময়ে এই টি সময় অতিক্রম করতো, তাহলে আমরা বেগ সমান লিখতে পারি 2πr/t, অর্থাৎ বেগ সমান দূরত্ব বাই সময়। এখানে বৃত্তের পরিধি সমান আমরা জানি 2πr। এখান থেকে আমরা লিখতে পারি টি সমান 2πr/v, এটা আমাদের 2 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণে কি পেলাম আমরা? টি সমান 2π/ω, আর 2 নং সমীকরণে পেলাম টি সমান 2πr/v। এই দুইটা সমীকরণকে আমরা যদি সমন্বয় করি তাহলে লিখতে পারি v সমান ওমেগা ইন্টু r, অর্থাৎ রৈখিক বেগ সমান আসতেছে আমাদের কৌণিক বেগ ইন্টু ব্যাসার্ধ। এখন আমরা দেখব কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল কাকে বলে। যে বল বৃত্তাকার পথে ঘূর্ণনরত কোনো বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটিকে বৃত্তপথে কেন্দ্র অভিমুখে গতিশীল রাখে, তাকে আমরা বলি কেন্দ্রমুখী বল। আর কেন্দ্র বিমুখী বলটা কি? যে বল বৃত্তাকার পথে ঘূর্ণনরত কোনো বস্তুর উপর বৃত্তের কেন্দ্রের বাইরের দিকে ক্রিয়া করে, তাকে আমরা বলি কেন্দ্র বিমুখী বল। এখন আমরা এই কেন্দ্রমুখী বলের একটা সমীকরণ আছে, F সমান mv²/r, এটা আমরা প্রমাণ করব। তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, যে মনে করি m ভর বিশিষ্ট একটি বস্তু ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তাকার পথে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে v সমদ্রুতিতে ঘুরছে। বস্তুটা ঘুরতে ঘুরতে কোনো এক সময় বস্তুটি a বিন্দুতে পৌঁছলো। যদি বস্তুটির উপর কেন্দ্রমুখী বল কাজ না করতো, তাহলে বস্তুটা AC বরাবর, অর্থাৎ A থেকে C বরাবর ধাবিত হতো। এমন অবস্থায় ধরি অতি অল্প t সময়ে বস্তুটি A হতে C বিন্দুতে আসলো, তাহলে আমরা লিখতে পারি AC সমান b ইন্টু t, অর্থাৎ AC একটা দূরত্ব, দূরত্ব সমান বেগ ইন্টু সময়। কিন্তু বস্তুর উপর কেন্দ্রমুখী বল ক্রিয়াশীল থাকার কারণে বস্তুটি উক্ত সময়ে A হতে C বিন্দুতে না গিয়ে B বিন্দুতে আসলো। তাহলে BC দূরত্ব সমান আমরা লিখতে পারি ut প্লাস হাফ এফ টি স্কোয়ার গতির সমীকরণ থেকে। এখান থেকে আমরা লিখতে পারি BC সমান হাফ এফ টি স্কোয়ার, অর্থাৎ u সমান এখানে আদিবেগ u সমান 0। এখন দেখো ACBD একটা সামান্তরিক, এই ACBD সামান্তরিক থেকে আমরা কি পাই? AC সমান BD সমান V ইন্টু টি, অর্থাৎ AC এবং BD সমান, কেননা সামান্তরিকের বিপরীত বাহুগুলি আমরা জানি সমান। এখান থেকে আমরা লিখতে পারি V ইন্টু টি। এরপর আছে BC সমান AD, এই BC সমান আমাদের AD। এখান থেকে আমরা লিখতে পারি হাফ এফ টি স্কোয়ার, যে আগে মান বের করে রাখছি আমরা, সেখান থেকে এখানে বসাইলাম। সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান। এরপরে খেয়াল করো, আমরা এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, ত্রিভুজ ও বিডি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজটা হচ্ছে ওবি, লম্বটা হচ্ছে বিডি এবং ভূমিটা হচ্ছে ওডি। এখান থেকে আমরা ওডি এর পরিবর্তে কি লিখতে পারি? ওডি সমান লিখতে পারি এও মাইনাস এডি। এই এও থেকে আমরা এডি বিয়োগ করলে আমরা ওডি পাবো। এখান থেকে আমাদের সূত্র ভাঙালাম a মাইনাস বি হোল স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2ao ইন্টু এডি প্লাস এডি স্কয়ার। এখন আমরা মানগুলা বসাই। এখানে ওবি সমান কি আছে আমাদের? ওবি সমান এও, ওবি সমান আমাদের এও অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ, আর আর বিডি সমান আছে ভি ইন্টু টি। বিডি সমান আমরা বের করে রাখছিলাম ভি ইন্টু টি, আর এডি সমান আমরা আগে বের করে রাখছি হাফ এফ টি স্কয়ার। এই মানগুলো এখানে আমরা বসালাম। বসানোর পর আমাদের আসলো আর স্কয়ার সমান ভি স্কয়ার টি স্কয়ার প্লাস আর স্কয়ার মাইনাস আর এফ টি স্কয়ার প্লাস 1/4 এফ স্কয়ার টি টু দি পাওয়ার 4। এখান থেকে আমরা লিখতে পারি আর স্কয়ার উভয় পক্ষে চলে যাবে, তারপরে ডান পাশে আছে ভি স্কয়ার মাইনাস আর এফ টি স্কয়ার। এখানে একটা বিষয় লক্ষণীয় যে টি এর মানটা খুব ছোট বলে আমরা 1/4 এফ স্কয়ার টি টু দি পাওয়ার 4 কে আমরা অগ্রাহ্য করতে পারি, এটাকে আমরা বাদ দিতে পারি। তারপরে আমরা এখান থেকে লিখতে পারি ভি স্কয়ার টি স্কয়ার সমান আর এফ টি স্কয়ার। টি স্কয়ার উভয় পাশে চলে যাবে, থাকবে ভি স্কয়ার সমান আর এফ। এখান থেকে আমরা লিখতে পারি এফ সমান ভি স্কয়ার বাই আর। এখানে এফটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। এখন কেন্দ্রমুখী বল এফ হলে
নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে আমরা পাই F সমান mf। এখানে আমরা f এর মানটা বসাইলে আমরা পাই F সমান mv স্কয়ার বাই r, অর্থাৎ এটাই হচ্ছে আমার কেন্দ্রমুখী বলের সমীকরণ, অর্থাৎ F সমান mv স্কয়ার বাই r। নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, সহজ আছে, একটু ভালো করে বারবার খেয়াল করবা, বারবার দেখার চেষ্টা করবো, তাইলে তোমরা এটা পারবা। ওকে, তাহলে আমরা পরে যাই পরন্ত বস্তুর সূত্রাবলী। আমাদের পরের টপিকটা ছিল পরন্ত বস্তুর সূত্রাবলী। তোমরা স্ক্রিনে একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছ যে একটা বস্তুকে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে বিজ্ঞানী গ্যালিলিও 1589 খ্রিস্টাব্দে 3টি সূত্র আবিষ্কার করেন। এগুলোকে বলা হয় পরন্ত বস্তুর সূত্র। আমরা দেখি প্রথম পরন্ত বস্তুর সূত্রটা কি আছে আমাদের। স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে যদি আমরা বস্তুকে বিনা বাধায় পড়তে দিই তাহলে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে বিভিন্ন ভর ও আকারের কয়েকটি বস্তুকে স্থির অবস্থানে এবং একই উচ্চতা থেকে যদি আমরা বায়ু শূন্য স্থানে নিচের দিকে ছেড়ে দেই তাহলে বস্তুগুলা সমান সময়ে সমান পথ অতিক্রম করে। আরেকটা অ্যানিমেশন দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। তার দ্বিতীয় সূত্রটা কি আছে আমাদের। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ বস্তুর বেগ যদি v হয় এবং পতনকাল যদি t হয়, পড়তে যে সময় লাগে এই v এবং t পরস্পর সমানুপাতিক। এরপর আছে আমাদের তৃতীয় সূত্রটা। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ বস্তুর দূরত্ব বা উচ্চতা যদি h হয়, h উচ্চতা থেকে বস্তুটা পড়ে এবং বস্তুটা পড়তে যদি সময় লাগে t, তাহলে এই দূরত্ব এবং সময় পরস্পর সমানুপাতিক। সময়ের বর্গের সমানুপাতিক হচ্ছে দূরত্বটা, এই সমানুপাতিক t স্কয়ার। এখন আমরা দেখব খাড়া নিচের দিকে পরন্ত বস্তুর গতির সমীকরণ। অর্থাৎ একটা বস্তুকে যদি উপর থেকে নিচের দিকে ফেলে দেওয়া হয় তাহলে এই বস্তুটার ক্ষেত্রে অর্থাৎ পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের গতির সমীকরণগুলা। ধরা যাক কোনো বস্তু ইউ আদি বেগ নিয়ে অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ছে। টি সময় পরে বস্তুটি ভি বেগ প্রাপ্ত হয়। বস্তুটি যদি একই সময়ে এই সময়ে এইচ দূরত্বে নেমে আসে তাহলে গতির সমীকরণে দূরত্ব s এর পরিবর্তে আমরা যদি h বসাই এবং ত্বরণ a এর পরিবর্তে যদি আমরা অভিকর্ষ ত্বরণ g বসাই তাহলে পরন্ত বস্তুর নিম্নোক্ত সমীকরণগুলি পাওয়া যাবে। যেমন v সমান u প্লাস gt। আমরা আগে পড়ছি v সমান u প্লাস at, ওখানে এটা ছিল নরমাল ত্বরণ, এখানে gটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, যেহেতু বস্তুটা অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়ছে। তারপরে আমরা পাই h সমান u প্লাস v বাই 2 ইন্টু t। তারপরে আমরা পাই h সমান ut প্লাস হাফ gt স্কয়ার। তারপরে আমরা পাই v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2gh। এখানে uটা হচ্ছে আদি বেগ, vটা হচ্ছে শেষ বেগ, tটা হচ্ছে সময়, g হচ্ছে অভিকর্ষ ত্বরণ আর h হচ্ছে দূরত্ব বা উচ্চতা। এখন আমরা দেখব খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর গতির সমীকরণগুলো কেমন হয়। কারণ নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা গতির সমীকরণগুলো কেমন দেখি। ধরা যাক কোনো বস্তুকে ইউ আদি বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়। টি সময় পরে বস্তুটি ভি বেগ প্রাপ্ত হয়। বস্তুটি যদি এই সময়ে এইচ দূরত্ব উপরে উঠে তাহলে গতির সমীকরণের ক্ষেত্রে আমরা এস এর পরিবর্তে এইচ এবং ত্বরণ এ এর পরিবর্তে অভিকর্ষ ত্বরণ মাইনাস জি বসাই। এখানে মাইনাস জি বলা হচ্ছে এই জন্য যে নিক্ষিপ্ত বস্তুটা অভিকর্ষ বলের বিরুদ্ধে উঠে, এই জন্য ত্বরণটা হচ্ছে এখানে নেগেটিভ। তাহলে আমরা এই ক্ষেত্রে গতির সমীকরণগুলো কি আসবে আমাদের। ভি সমান ইউ মাইনাস জিটি আর এইচ সমান আসবে আমাদের ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এইচ সমান আসবে আমাদের ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। মাইনাস কেন হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ এখানে অভিকর্ষ ত্বরণটা নেগেটিভ, যেহেতু বস্তুটাও অভিকর্ষ বলের বিরুদ্ধে উঠতেছে। আর এটা আছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। আগের মতোই এখানে আদি বেগ ইউ, শেষ বেগ হচ্ছে ভি, সময় টি, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ আর এইচ হচ্ছে উচ্চতা বা দূরত্ব। এখন আমরা দেখব খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কয়েকটা বিষয়। সেটা হচ্ছে যে বস্তুটা একটা নির্দিষ্ট বেগে যদি উপরের দিকে নিক্ষেপ করা হয় তাহলে বস্তুটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। ইউ আদি বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতায় পৌঁছলে বস্তুটির শেষ বেগ ভি হয়।
অর্থাৎ বস্তুটা কোনো এক সময় ব্যাগটা যখন শেষ হয়ে যাবে তখন বস্তুটা এক জায়গায় গিয়ে থেমে আবার পড়তে থাকবে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি, ধরি বস্তুটির সর্বোচ্চ উচ্চতা h, অর্থাৎ বস্তুটা ইউ আদিবেগে যদি নিক্ষেপ করি তাহলে সর্বোচ্চ h উচ্চতায় সে উঠবে। তাহলে গতির সমীকরণ থেকে আমরা লিখতে পারি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। এখানে ভিটা অর্থাৎ শেষ বেগটা 0, আদিবেগ ইউ স্কোয়ার মাইনাস 2gh, h এর পরিবর্তে আমরা লিখলাম সর্বোচ্চ উচ্চতা h আমরা ধরে নিয়েছি এই। এখান থেকে আমরা লিখতে পারি h সমান ইউ স্কোয়ার বাই 2g, অর্থাৎ একটা বস্তুকে যদি ইউ আদিবেগে উপরের দিকে নিক্ষেপ করা হয় তাহলে বস্তুটা সর্বোচ্চ ইউ স্কোয়ার বাই 2g দূরত্ব অতিক্রম করে, তো সর্বোচ্চ উচ্চতা হবে ইউ স্কোয়ার বাই 2g। এই সমীকরণটার উপর ভিত্তি করে তোমাকে একটা গাণিতিক সমস্যা দেওয়া হলো, এটা তোমরা নিজেরা করার চেষ্টা করবা। যে ধরো একটি বল 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছুড়ে দিলে বলটি সর্বোচ্চ কত উপরে উঠবে, এই অঙ্কটা তোমরা নিজেরা বাসায় করবা। এরপর আমরা দেখি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইতে বস্তুটা কতটুকু সময় লাগে, অর্থাৎ অতিবাহিত সময়। ধরি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইতে বস্তুটির অতিবাহিত সময় t1 সেকেন্ড। তাহলে গতির সমীকরণ থেকে আমরা লিখতে পারি ভি সমান ইউ মাইনাস জিটি। এখান থেকে আমরা লিখতে পারি 0 সমান ইউ মাইনাস জি টি1। এখান থেকে আমরা লিখতে পারি টি1 সমান ইউ বাই জি, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইতে বস্তুটা সময় লাগবে ইউ বাই জি। এখন সর্বোচ্চ উচ্চতা হতে ভূমিতে পৌঁছাইতে দেখি বস্তুটার কতটুকু সময় লাগে। ধরি সর্বোচ্চ উচ্চতা হতে ভূমিতে পৌঁছাইতে বস্তুটির অতিবাহিত সময় t2 সেকেন্ড। এক্ষেত্রে আমরা গতির সমীকরণ থেকে লিখতে পারি h সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এই ক্ষেত্রে দেখো এখানে প্লাস হয়েছে, অর্থাৎ এখানে আমাদের প্লাস হয়েছে এই জন্য যে বস্তুটা নিচের দিকে পড়তেছে, অর্থাৎ ভূমিতে আসতেছে, এই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণটা পজিটিভ। এখানে ইউ সমান 0 এবং h সমান আমরা জানি ইউ স্কোয়ার বাই 2g, সর্বোচ্চ উচ্চতা, এটা আমরা একটু আগে প্রমাণ করছি যে ইউ স্কোয়ার বাই 2g। এখান থেকে আমরা লিখতে পারি h সমান 0 প্লাস হাফ জি টি2 স্কোয়ার। এখন এখান থেকে আমরা লিখতে পারি টি2 এর মানটা আসবে আমাদের, সলভ করলে আমাদের আসবে ইউ বাই জি, অর্থাৎ উত্থানকাল এবং পতনকাল সমান হবে। একটা বস্তু যদি ইউ আদিবেগে উপরের দিকে নিক্ষেপ করা হয় তাহলে সর্বোচ্চ উচ্চতা উঠতে যে সময় লাগবে, আবার সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমিতে নামতে একই সময় লাগবে, অর্থাৎ উত্থানকাল এবং পতনকাল আমাদের সমান। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব মহাকর্ষ ও অভিকর্ষ নিয়ে। এই ভিডিওটা যদি তোমরা আবার দেখতে চাও তাহলে দক্ষতা বাতায়ন অথবা www.skills.gov.bt এই ওয়েবসাইটটা যদি ভিজিট করো তাহলে তোমরা এটা আবার দেখতে পাবে ভিডিওটা। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে ইনশাল্লাহ কথা হবে। আসসালামু আলাইকুম।